প্রথমে সবাই সবার গিফটটা নিয়ে নাও, ওকে? তোমারটা আছে। এটা কার? জেনেসাস। আচ্ছা, আরিসাটা দাও, আরিসাকে। হ্যাঁ, সাইলোরেটটা দাও, ওকে। সাইলোরেটকে দাও, ওকে। দাও। হ্যালো এভরিওয়ান, আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন এখানে কি হচ্ছে। তারা ব্যস্ত তাদের সব গিফট খোলায়, আর তারা চলে এসেছে আমার আব্বু আম্মু ভাই বোন ঈদ করার জন্য। কালকে আমাদের এখানে ঈদ হচ্ছে, সুতরাং আমরা শুরু করে দিলাম আমাদের প্রস্তুতি। আমি দেখতে চেয়েছিলাম তাদের রিয়াকশন। খোলো সেলার, খোলো। Please, please, না, খুলে ফেলো, বের করো। না, বের করো। না, ছিঁড়ে ফেলতে হবে না, বের করে ফেলবে। আচ্ছা, হেল্প করো। Sailor happy? Guys, Jenessa ও কিন্তু স্টার্ট করে দিয়েছে। তুমিও খুলে ফেলো। আস্তে। You love this? Wow. Like it? এখন আমার আম্মুরটা তারা খুলছে, তাদের অনেক বেশি আকর্ষণ এটা দেখার জন্য। তো যাই হোক, আমার অনেক ইচ্ছা ছিল তারা নিজেদের গিফট নিজেরা খুলবে। এখন আমি চলে আসলাম রান্না বান্নাতে। ঈদের মিষ্টি রান্না বান্না শুরু করে দিলাম। একসময় চেষ্টা করি ঈদের আগের দিন বা আগের আগে মিষ্টিটা তৈরি করার, তাহলে খেতে দিন অনেকটা ফ্রেশ লাগে। তো আপনারা কি করছেন ঈদে অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি কালো জাম করব। এই তো হয়ে গেল। এখানে আমি স্পঞ্জ মিষ্টি তৈরি করছি। এই তো আমার অর্ধেক কাজ শেষ। তো আমি রেডি হয়ে নিলাম। এখন আমরা চাঁদ রাত দেখতে বাইরে যাব। লন্ডনে চাঁদ রাত অনেক জাঁকজমক হয়। আসলে আমি পুরো ভিডিওটা নিতেও পারিনি, এত ভিড় ছিল সেজন্য। ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম ঝালমুড়ি। তো আমার আম্মুর অনেক ঝালমুড়ি পছন্দ, তো আমরা এখানে একটু দাঁড়ালাম। বন্ধু কোন জায়গায়?
দুইটা আপু খাইলাম লাউ দিয়ে বানাইলাম টুকটুকি হারে লাউ দিয়ে বানাইলাম টুকটুকি সাদের লাউ বানাইলো মনে বহিরাজি সাদের লাউ বানাইলো মনে বহিরাজি কিন্তু এবারেই চলে এলো ঈদের সকাল। তারা এখন নাস্তা করছে সবাই, কেউ মিষ্টি দিয়ে, কেউ পরোটা দিয়ে, যে যেটা পছন্দ করে। আর এখন আমি বাচ্চাদেরকে রেডি করা শুরু করে দিলাম একে একে করে। তারা অনেক বেশি এক্সাইটেড রেডি হওয়ার জন্য। নতুন ড্রেস পরবে, সাজুগুজু করবে, সেই ছোট্টবেলার কথা আমার মনে পড়ে গেল। আমরাও ঠিক এমন করতাম, তাই না? এত এক্সাইটেড ছিলাম। আজকের দিনে আমি আমার ছোট ফুপিকে খুব বেশি মিস করি, কারণ সেও আমাকে এভাবে সবসময় তৈরি করে দিত। তাদেরকে এক সারিতে বসিয়ে রেখেছি, এটা বলে যে এই ড্রেস পরলে দুষ্টুমি বা দৌড়াদৌড়ি করা যাবে না। তারা দুজন ঠিকই আমার কথা শুনবে, কিন্তু আরিসা শুধু একবার জামাটা পরে নেয়, তখনই তার দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তারা অনেক ধৈর্য সহকারে বসে আছে। এই তো টুনটুনিটা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ। আমিও রেডি। ওয়াও, সিয়ারিসা। আমরা একটু ঘুরতে চলে আসলাম। আরিসা পাখিগুলো দেখে এত খুশি হয়েছে, সে বলছে মামা আমি এখানে দাঁড়াই, আমাকে একটা ছবি তুলে দাও। যদিও সে সবসময় ছবি তুলে না। কত সুন্দর করে হেঁটে চলেছে, তাই না? তারা বলেছিলাম না একটু পরে আরিসার দৌড় শুরু হয়ে যাবে। এখানে আমরা সবাই বসে পা দোলাচ্ছি। একজন যেতে যেতে বলে গেল বিউটিফুল সিস্টার্স, যদিও তারা আমার মেয়ে। বললাম চলে একটু ক্যাটওয়াক করো তো, আর তারা শুরু করে দিল। কি সুন্দর প্রকৃতি, তাই না? जो दे रूह को सुकून के पल कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर नए मौसम की सहर या सर्द में दोपहर कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটলো। এখন আমি বাসায় চলে আসলাম, আর আমার ছোট্ট অতিথিদের জন্য সব রকমের খাবার সার্ভ করলাম।
কালোজাম, দই, এটা ছোট্ট দই বাচ্চাদের জন্য। তো আপনাদের কোন খাবারটা বেশি ভালো লাগলো অবশ্যই বলবেন কিন্তু। রসগোল্লা। তো এখানে আমার সব রেডি। এখন আর দেরি না করে তাদেরকে সার্ভ করে দিন। সবাই বসে মাশাআল্লাহ খাচ্ছে, তাদের জন্যই তো আমার এত আয়োজন, তাই না? সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো আমার ঈদ এভাবেই কেটে গেল পরিবারের সাথে, এবার একান্তই, কিন্তু খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, ঠিক যেন সেই ছোটবেলার মতো। কত বছর পরে এভাবে ফ্যামিলির সাথে ঈদ করা হলো। তবে যত যাই হোক, আমি আমার ফুল ফ্যামিলিকে অনেক বেশি মিস করেছি। বাংলাদেশের সবাইকে, বুনতাহাকে, দিয়াকে, আরও অনেককেই, তারিফকে। হয়তো ব্যস্ততার কারণে এবার সব বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে পারলাম না, তবে আমি তোমাদেরকে অনেক বেশি মিস করেছি। জেনে আরিসাও সবাইকে এত এত মিস করেছে। তো যাক, এবার তারা নতুন একটা অনুভূতি পেল, তার নানা নানু আর তার মামা খালামণি সবার সাথে ঈদ করে। আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই জানাবেন। আর আজ বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। এই তো ঈদের ফাঁকে আমাদের কিছু ছবি তুলে নেওয়া, দেখে নেওয়া যাক। जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है? किसी शायर की गजल जो दे